তো গাইস আজকে একটা সেল আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো গাইস এই বাইকটা কীরকম কন্ডিশনে আছে, গাড়িটা কাগজপাতি কী অবস্থায় আছে, কত কিলোমিটার চালানো হয়েছে, আর এই বাইকটা কত টাকা হলে বিক্রি করা হবে, তো এইসব বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনারা বুঝতে পারবেন যে আসলে এই বাইকটা কত টাকা হলে বিক্রি করা হবে আর এই বাইকটার কাগজপাতি কী কন্ডিশনে আছে। তো গাইস দেরি না করে চলুন শুরু করছি আজকের ভিডিও। গাইস সর্বপ্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই গাড়ির কন্ডিশন। তো বাইকটা কিন্তু কাদায় রাইড করা হয়েছে। তো এই যে দেখুন এইরকম রাস্তা দিয়ে কিন্তু নিয়ে আসা হয়েছে, দেখুন পুরাটা রাস্তায় কাদা। তো আজকে সারাটা দিনও বাইকটা কাদায় রাইড করা হয়েছে। তো এই কারণে কিন্তু বাইকের টায়ারে, রিমে এবং আর কি পুরো গাড়ির বডিতে দেখতে পাচ্ছেন আপনারা কাদা। কিন্তু গাইস এদিকে যদি আপনাদের ফুয়েল ট্যাঙ্কের অবস্থাটা দেখায় তাহলে দেখুন একদম ফ্রেশ, চকচকে ঝকঝকে। আর এই জায়গায় কিছু ধুলাবালি আছে, তো এইগুলা পরিষ্কার করলে কিন্তু একদম আরও শোরুম কন্ডিশনের মতো লাগবে। কিন্তু গাইস এই বাইকের কোনো জায়গায় ট্যাঙ্ক বলেন বা গাড়ির কোনো বডিতে বলেন একটু যে খোঁচার দাগ, এরকম কোনো দাগও নাই। তো এরকম একটা ফ্রেশ কন্ডিশনে গাড়িটা আছে। আর গাইস এই বাইকটা কিন্তু টুকটাক মডিফিকেশন করা হয়েছে, যেমন হাইড্রোলিক হর্ন লাগানো আছে, তারপর শার্ক পাওয়ারের মাঠগাট লাগানো আছে, টিলটিডি মডিফিকেশন করা আছে, যদিও এটার কোনো দাম নেই। তো যাই হোক, তো বাইকটা যারা কিনতে চান তারা কিন্তু এই জিনিসগুলো পেয়ে যাবেন, যেমন লুকিং গ্লাস, তারপর হচ্ছে ব্যাক মাঠগার্ড, সব কিছুই কিন্তু বাইকের আছে। তো গাইস এই বাইকে কিন্তু অনেক টাকা খরচ করা হয়েছে মডিফাই করার পিছনে, যেমন সাইলেন্সার কাভার আছে, তারপর এদিকে আছে হচ্ছে ইঞ্জিন কিট, 4 ইঞ্জিন কিট, এটার দামই 1100 টাকা। আর সব থেকে বড় কথা যেটা হচ্ছে ডিআরএল মডিফিকেশন করা আছে, এই ডিআরএল মডিফিকেশন করতে 1000 টাকা লাগে। তারপর আপনার এই ইঞ্জিন কিটটা মডিফিকেশন করতে কিন্তু গাইস 1200 টাকা লাগে। তো যাই হোক, যা আছে আছেই, যেহেতু বাইকটা বিক্রি করা হবে সেহেতু ওই মডিফিকেশনের দিকে দেখে লাভ নাই, ওখানে কয় টাকা খরচ হয়েছে না হয়েছে সেটা জানারও কোনো দরকার নাই। তো আমি আপনাদের কিন্তু বাইকের কন্ডিশনটা দেখাইলাম ঘুরে ঘুরে পুরাটা বাইকে। তো বাইকের কন্ডিশন কিন্তু একদম শোরুম কন্ডিশনের মতোই আছে, কোনো একটা আঁচড়ও কিন্তু বাইকের গায়ে নাই। তো টায়ারগুলো দেখুন একদম নতুনের মতোই আছে, যদিও টায়ারের গায়ে অনেক কাদা। তো দেখুন আমি কিন্তু আপনাদের বললাম যে বাইকটা বৃষ্টিতে রাইড করা হয়েছে, যার কারণে পুরা বাইকের গায়ে কিন্তু কাদা লেগে আছে। গাইস এটা কিন্তু 2024 সালের মডেল। তো এই মডেলটা কিন্তু এখন শোরুমে অ্যাভেলেবেল নাই, পাওয়া যায় না। তো এই মডেলগুলো কিন্তু শোরুমে আর পাবেন না, আর কোনো দিনও পাবেন না। তো এই বাইকটা যারা যারা নিতে চান তারা নিতে পারেন। আগে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তারপরে বুঝেন, দামটা শুনেন যে আসলে কত দাম হলে এই বাইকটা আপনারা নিতে পারবেন। তো গাইস তারপর আমি আপনাদের সাথে কথা বলি যে এই বাইকটা কাগজপাতির কী অবস্থা। গাইস এই বাইকটা এখন পর্যন্ত কিন্তু ওয়ান টেস্ট অবস্থায় আছে। তো এটা আপনারা যে কোনো জেলা থেকে, বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন, নিয়ে আপনাদের নামে আপনাদের জেলার কাগজ করতে পারবেন। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের যে একটা নাম ট্রান্সফার করতে যে একটা টাকা লাগে, মোটা অঙ্কের টাকা লাগে, তো সেই টাকাটা কিন্তু আপনাদের খরচ করতে হইতেছে না। আপনারা বাইকটা নিয়ে আপনাদের নিজ জেলার নামে কিন্তু আপনারা বাইকটা রেজিস্ট্রেশন করতে পারবেন। গাইস এখন আমি আপনাদের বাইকের ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই। তো ইঞ্জিনের দিকে যদি দেখেন তাহলে কিন্তু ইঞ্জিনটা একদম নতুন অবস্থায় আছে। মানে গাইস এক কথায় আমি আপনাদের যেরকম বললাম যে বাইকটা একদম শোরুম কন্ডিশন, তো শোরুম কন্ডিশনই কিন্তু আপনারা পেয়ে যাবেন। গাইস বাইকের বিন্দু মাত্র সমস্যা নাই। আসলে গাইস বাইকটা আমার নিজের ব্যবহার করা বাইক, এক হাতে চালাইছি। একটা বাইক যখন আপনি রিকন্ডিশন বাইক যখন আপনি নিতে যাবেন, সর্বপ্রথমে কিন্তু আপনি জিজ্ঞাসা করবেন যে এই বাইকটা আসলে কত কিলো চালানো হয়েছে। বাইকটা 7000 কিলোমিটার একদম জেনিয়ন, যেহেতু আমার নিজের বাইক, আমি নিজে এক হাতে ব্যবহার করছি। তো সেহেতু এই জায়গায় কোনো কিলোমিটার কমানো বা এই বাইকের আসলে আপনারা টায়ারটা দেখলেই, আপনারা যারা বাইকটা নিতে চান তাহলে কিন্তু অবশ্যই লোকেশনে আসতে হবে, এসে আপনাদের দেখতে হবে। তো যখন আপনারা টায়ারের দিকে দেখবেন তখন আপনারা ভাববেন যে না, আসলে এই বাইকটা 7000 কিলো চালানো হয়েছে। তো এই বাইকটা আমি এক হাতে ব্যবহার করছি, আপনারা যারা নিতে চান তারা নিতে পারেন। তো সর্বশেষে আমি আপনাদের বলে দিই যে এই বাইকের কোনো সমস্যা আছে কিনা। তো গাইস আমি বাইকটা কিনছি হচ্ছে 8 মাস থেকে। তো যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তো তারা কিন্তু জানেন যে এই বাইকটা আমি প্রতিদিন আপনাদের মাঝে ভিডিও দিছি, বাইকের কি করতেছি না করতেছি, বাইকের কি সমস্যা হয়েছে না হয়েছে। তো এই বাইকের এখন পর্যন্ত আমি কোনো প্রকার সমস্যা পাইনি। তো এই কারণে এই বাইকটা আমি এখন পর্যন্ত একটা বারও সার্ভিসিং নিয়ে নাই, এখনও আমার সার্ভিসিং সেন্টারে যাওয়াই লাগে না বাইকটা নিয়ে। তো এই অবস্থায় আপনারা যদি বাইকটা নিতে চান তাহলে আপনারা 4টা ফ্রি সার্ভিসিং পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। এখন পর্যন্ত সার্ভিসিংগুলো সব অমনি আছে, আমি এখন পর্যন্ত একটা সার্ভিসিংও নেই নাই। তো এখন আমি আপনাদের সর্বশেষে বলে দিতেছি এই বাইকটার প্রাইস। তো গাইস যেহেতু 7000 কিলোমিটার চালানো হয়েছে, তো এই বাইকটা যখন আমি কিনছি তখন এই বাইকটার প্রাইস ছিল, শোরুম প্রাইস ছিল 2,05,000 টাকা। তো গাইস এখন এই বাইকটার চাওয়া দাম হচ্ছে 2,87,000 টাকা। তো আপনারা যারা এই বাইকটা নিতে চান তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। গাইস যোগাযোগ শুধুমাত্র হোয়াটসঅ্যাপে করতে পারবেন, কল দিলে কিন্তু গাইস কল ঢুকবে না এই নাম্বারে।
আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন, বাইকের ফটো নিতে পারবেন এবং সমস্ত কথা বলতে পারবেন আর কি, মানে বাইকের ডিল করতে পারবেন এক কথায়। আর গাইস এই বাইকটার লোকেশন হচ্ছে জামালপুরের দেওয়ানগঞ্জ। বাইক নিতে হলে কিন্তু অবশ্যই জামালপুরের দেওয়ানগঞ্জ আসতে হবে। আর যদি যারা জামালপুরের থেকে ভিডিওটা দেখতেছেন, জামালপুর বা দেওয়ানগঞ্জের কেউ যদি নিতে চান তাহলে সরাসরি বাসায় এসে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো গাইস আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কী ধরনের ভিডিও চান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।